বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ, স্বামী স্ত্রীর বাংলাদেশ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন কি? স্বামী স্ত্রীর। কথাটা কিন্তু তাৎপর্যপূর্ণ কথা, কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে বিয়ে লাগে না। ফাঁডার গার্লফ্রেন্ড হইল ফাঁডি সাগি, মোরগের গার্লফ্রেন্ড হইল মুরগি। মোরগ মুরগির বিয়ে হয় নাকি? না, কিন্তু প্রেম প্রীতি ওদের মধ্যেও আছে। কুকুর আর কুকুরনি দুইটার প্রেম প্রীতি আছে, কিন্তু মগর বিয়ে নাই। কেন নাই? শরীয়ত তাদেরকে বিয়ের কোনো সিস্টেম। কিন্তু মুসলমান আবার বিয়ের বাহিরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় কেমনে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মুসলিমাদের কালচার, এটা ইসলামের শিক্ষা নয়। আর একটা বছর শেষ হইলে আরেকটা বছর আসলে ওটার নাম দেয় 31st নাইট দিছে। আর বাংলা বছর আসলে তো কোনো কথাই নেই, আমাদেরকে খাঁটি বাঙালি হইতেই হবে। পয়লা বৈশাখে গরম ভাত পানি ডালি ফান্তা ভাত বানাইতেই হবে। এটা হইল নকল ফান্তা, আসল ফান্তা এটা না। আসল ফান্তা যেটা গরিব কৃষকেরা খায়। আগের রাত্রে ভাত রাঁধে দেয়, কিছু থেকে যায়, একসাথে দুই বেলার ভাত রাঁধে, পরের দিন আবার ভাতে গুলোরে পানি ডাকি। পানি ডাইলে মরিচ দিয়ে খাইতে একটু মজা লাগে না? খেতের লাইলি খাইতে বেশি মজা লাগে। ছোটকালে আমরা বাড়ি থেকে ভাত বাইন্দে নিয়ে মাঠে খাইতাম। আব্বা যখন ধান চাষ করতো, যে মাঠে ভাত খাইতে মজা লাগে বেশি, কারণ চতুর্দিকে খোলা আকাশ, বাতাস বাতাস আসে আর রৌদ্র, মাঠে ভাত খাওয়া। তো তখন একটু ভর্তা, একটা কাঁচামরিচ আর একটা ফান্তা ভাত, এটা খেলেই প্রশান্তি আসতো, আলহামদুলিল্লাহ। আর এখন বিয়ের শাদীর মধ্যে এত দামি খানা খাইও আলহামদুলিল্লাহ সহজে কয় না। কিছু আসেনি, আছে এরকম। ফান্তা ভাত খাইতো কাঁচামরিচ দিয়ে, কি শান্তি। আর এখন বিয়ার খানা খাই 3 দিন পেট জলে, খালি ডলে, শান্তি নেই। খানার পরেই পেটের মধ্যে যুদ্ধ শুরু। এই জন্য ভাই সাহেব, ওই পয়লা বৈশাখ উপলক্ষে যা করে এগুলোও ইসলামী শিক্ষা না। এগুলো সব মুশরিকি শিক্ষা, হিন্দুয়ানি শিক্ষা। এগুলো হিন্দুরা করতে পারে, মুসলমানদের করার কোনো অধিকার নাই। তরুণদেরকে বলি, এবার তো একটা বিপ্লব হয়েছে দেশে, যেন 31st নাইটে মদ নেশা নাচানাচি এগুলো যেন না হয়। আর যেগুলো অবৈধ প্রেম প্রীতি করে তাদের ওইসব রাত্রিগুলিতে তাদের বিভিন্ন আকর্ষণ বাড়ি যায়, ঘরে আর তাদের ভালো লাগে না। সব বিভিন্ন জায়গায় গিয়ে মদ নেশা খাইয়া মাতলামি করে, গরু ছাগলের থেকেও নিকৃষ্ট হয়ে যায় কিছু তরুণ তরুণী। সুতরাং কাজী ইব্রাহিম সাহেবের এই স্লোগানটাই মনে একটু ভালো হয়, যে বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড দিন শেষ, স্বামী স্ত্রীর